দিদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো রুই মাছের রেজালা। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তো কড়াইতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। এই সাদা তেলে আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, মাছটা ভাজা হোক ততক্ষণ জেনে নিই এই মাছের রেজালা বানানোর জন্য আমি আর কী কী নিয়েছি। আদা বাটা, পোস্ত, কাজু বাদাম, চারমগজ বাটা, সেদ্ধ করে রাখা পেঁয়াজ বাটা আর নুন চিনি দিয়ে ফেটিয়ে আমি টক দই নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব। এইবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জয়িত্রী, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট আর দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পোস্ত, চারমগজ, বাদাম বাটা। এটাকে আবার একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি নুন চিনি দিয়ে ফেটিয়ে রাখা টক দই, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই মশলার থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা মাছ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এবার গ্যাসের আঁচ অল্প কমিয়ে দিয়ে এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে মশলাটা মাছের মধ্যে ভালোভাবে ঢোকে। এরপর আবার ফিরে এলাম। তো বন্ধুরা, রুই মাছের রেজালা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন। আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এটা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দেব। এটা এখন পরিবেশনের জন্য একেবারে তৈরি। তো চলুন বন্ধুরা, টাটা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।